আচ্ছা, এই গানটি শোনেননি এমন বাঙালি কি পাওয়া যাবে? সেটি না পাওয়া গেলেও এই গানের গীতিকার যে গৌরীপ্রসন্ন মজুমদার এবং তার বাড়ি যে পাবনা জেলার বনোয়ারীনগর ফরিদপুর থানায়, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। আর জানবই বা কীভাবে গৌরীবাবুরা প্রায় 60-এর দশকে এই বাংলাদেশ ছেড়ে চলে যান। আমি দাঁড়িয়ে আছি তার ভিটেতে। আপনারা দেখতে পাচ্ছেন 3টা তাল গাছ এবং অন্য যে কোয়ার্টার দেখছেন এটি হচ্ছে হাসপাতাল প্রেমিসেস। এই হাসপাতালটি আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন দেশ স্বাধীনের পরপরই। এরপরে কলেবরে অনেক বৃদ্ধি পায়, কতগুলো কোয়ার্টার অ্যাবান্ডেন্ট। তো গৌরীবাবুরা মোটামুটিভাবে 60 দশক পর্যন্ত ছিলেন এখানে, তারপরে ওনারা এগুলো ছেড়ে চলে যান। তো আমার বাবার ইচ্ছা ছিল যে এইখানে সুন্দর একটা দিঘিতে এই দিঘিটা সংস্কার করে সুন্দর করে এটাকে একটা স্পট করে ওনার এখানে একটা সংগ্রহশালা করা হবে গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয়ের। তো যাই হোক, সেটা হয়নি। আমি একটু ভিটাটা আপনাদের দেখাই। অনেক বড় ভিটা। একটু এইদিকে এই যে দূরে যে জায়গাটি দেখছেন মসজিদ, এইখান থেকে শুরু করে এই দেখুন এইদিকে যে ওয়াল দেখছেন, এই ওয়ালের ওই পারে তখন রাস্তা ছিল না। ওয়াল পেরিয়ে গিয়েও তাদের বসতি ছিল এবং তাদের ভিটা ছিল। ওই রাস্তার পারেও তাদের বসতি ছিল। তো যাই হোক, কালের আবর্তে থাকেনি। তো গৌরীবাবু এত জমি জমা, এত সম্পদ, এত ঐশ্বর্য রেখে ভালোই ছিলেন, গান টান লিখতেন। কিন্তু তার একটা আক্ষেপ ছিল যে গীতিকারদের কবির মর্যাদা দেওয়া হয় না। এক সময় তিনি ক্যান্সারে আক্রান্ত। কোটি মানুষের অন্তরে দ্বীপ জ্বালতে গিয়ে একসময় হারিয়ে যায় নিজের দ্বীপ। আপনার এই পৈতৃক ভিটায় কোনো স্মৃতিফলক থাকবে কিনা আমি জানি না, তবে আজকে আমাদের স্বপ্নের বীজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে বপন করে গেলাম। যদি এতে দায় মুক্তি ঘটে, তবে হয়তো আগামী 100 বছরে পাবো আবার কোনো গৌরীবাবুকে, কিংবা পাবো না। আমি যে তোমার কত প্রিয়।